আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শঙ্কর মাছের রেসিপি। শঙ্কর মাছ বা শাপলা পাতা মাছ যে যেটা বলে থাকো, আমি শঙ্কর মাছটাই বলি। তো চলো কী করে রেসিপিটা করি দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার আমি মাছটা ভেজে নেব। কড়াইটা একটু গরম হোক। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজতে হবে। অনেক অনেক শঙ্কর মাছ আছে কিন্তু গন্ধ আসে, তবে এই যে বড় যে মাছ, এই মাছে কিন্তু গন্ধ আসে না। তার জন্য এটা লাল লাল করে একটু ভাজতে হবে। আর মাছগুলো অনেক সময় একটু ছিটকায়, তার জন্য আমি ঢাকা দিয়েই মাছটা ভেজে নেবো। সবই ভেজে নিয়েছি, আমি সব মাছগুলো তুলে নেব। সব মাছগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজেছি। এবারে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন। মশলা ভাজার একটা সুন্দর স্মেল বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু এই রেসিপিতে আলু দেবো না, তোমরা চাইলে আলু দিতেই পারো। আমি মশলা কষা কষা করবো রেসিপিটা। তো পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশ আমি 70% মধ্যে ভেজে নিয়েছি। তারপর আমি এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম। রসুনটা বেশ দুই একটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। এটা বেশ একটু নেড়ে চেড়ে নেব। টমেটো ধোয়া প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি এটা একটু কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা বেশ অনেকটাই চলে গেছে। তারপর আমি দিয়ে দেবো হলুদ, নুন। ঝোলে যতটা নুন লাগবে আমি ততটা দিয়ে দিলাম। এবার এতে যে মশলাটা দেব সেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা। এটা বেশ ভালো 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মশলাটা। প্লেটটা ধুয়ে এবার দিয়ে দেবো সামান্য জল। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি মাছটা। মাছটা দিয়ে আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তোমাদের সাথে আমি আগেই বলেছি অনেক মাছে গন্ধ আসে, তবে এইভাবে তোমরা মাছ করে খেয়ে দেখবে, সেই গন্ধটা তোমরা কিন্তু পাবে না। আর অসাধারণ একটা স্বাদ পাবে এই মাছে।
মশলাটা আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। অল্প করে জলটা দিলাম আমি। এটা যেহেতু একদম মাখা মাখা মশলা কষা কষা হবে রেসিপিটা, তার জন্যে তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে। ঝোল কেমন হবে সেই হিসাব করে তোমরা জলটা দেবে। জলটা যদি পারো বন্ধুরা গরম জল দেবে। আমার ওই গ্যাসটা আটকা ছিল বলে আমি গরম জলটা করতে টাইম পেলাম না। গরম জল দিলে আরও বেশি ভালো হয়, তো আমি কাঁচা জলই দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। ঝোলটা বেশ 4 থেকে 5 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। ঝোলটা বেশ অনেকটাই টেনে এসছে। ঢাকাটা খুলে আরও 2 মিনিট বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমার ঝোলের গ্রেভিটা ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর খানিকটা আগে গরম মশলার গুঁড়ো ছিল, ভাবলাম গরম মশলার গুঁড়ো দেবো, সেটা আর খুঁজে পাচ্ছি না। তো এটাতে তো গরম মশলাটা মাস্ট, তো কী দেবো ভাবতেই পাচ্ছিলাম না। তারপর একটা মশলা করা ছিল আমার, ভাজা মশলা, গরম মশলা, ধনে জিরে ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটার 1 চামচ দিয়ে আমি নামিয়ে নেব। তো ভাজা মশলাটা দিয়েও আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি রেসিপিটা নামিয়ে নেব। রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমরা। ফিরে আসছি পরে কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।